হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যেই 7 দফায় লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই 7 দফায় লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে গত 4ই মে শনিবার। আর এই ফলাফলে এমন একটি ফল এসে দাঁড়িয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে গেলে তাকে জোট সঙ্গীদেরকে সঙ্গে নিতে হবে। অন্যদিকে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট কিন্তু পেয়েছে 228টি আসন। তাদেরও কিন্তু প্রধানমন্ত্রী পদ পেতে গেলে আরও একাধিক জোট সঙ্গীদের সঙ্গে নিতে হবে। আর এখানেই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই এনডিএ জোট ও ইন্ডিয়া জোটের। তবে কারা প্রধানমন্ত্রী পদ পাবেন সেটা কিন্তু ঠিক করবেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। আর এটাই ঠিক করতে এদিন দিল্লিতে এসেছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তবে এনডিএ জোটের তরফ থেকে এদিন বিকাল 4টে নাগাদ একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তারা কিন্তু সমর্থন করছেন নরেন্দ্র মোদীকে সরকার গঠনের ক্ষেত্রে। অন্যদিকে ইন্ডিয়া জোটের তরফ থেকে কিন্তু সন্ধ্যা 6টায় একটি বৈঠক ডাকা হয়। সেখানে কিন্তু নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু উপস্থিত ছিলেন। তবে সূত্রের খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এনডিএ জোটকেই সমর্থন করছে। অপরদিকে কংগ্রেসের তরফ থেকে বারবার ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এনডিএ জোটের কাছে একাধিক বড় বড় মন্ত্রীপদ চাইতে শুরু করেছে। তবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতি 4 সংসদে একটি করে পূর্ণমন্ত্রী দেওয়া হবে। অর্থাৎ নীতিশ কুমার যে 12টি আসন পেয়েছে তার জন্য 3টি পূর্ণমন্ত্রী দেওয়া হবে ও চন্দ্রবাবু নাইডুর 16 জন সাংসদের জন্য মোট 4টি পূর্ণমন্ত্রী দেওয়া হবে। আর এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আগামী 8ই জুন শনিবার সরকার গঠন করতে চলেছেন এনডিএ জোট। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। কিন্তু আগামী 5 বছর পর্যন্ত এনডিএ সরকার চালাতে পারবে তো? নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে একাধিকবার দল বদল করতে দেখা গেছে। আর একথা মাথায় রেখে বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আদার্স 18টি আসন পেয়েছিল যে দলগুলি তাদেরকে জোটে টানার ব্যাপারে।